হচ্ছে আমাদের প্রথম একটা ধাপ হওয়া উচিত এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি তার তিন বক্তব্য দিয়েছেন। সর্বপ্রথম উপদেষ্টা পরিষদে এটা হয় আলোচনা হওয়া উচিত এবং তাদের বিস্তারিত যারা এই নিরাপত্তা বিশ্লেষক আছেন, রাজনৈতিক দল রয়েছেন, তাদের সাথে আলোচনা করে এটার একটা পদ্ধতি তৈরি করা উচিত। আর একটা বিষয় হচ্ছে এই কাজগুলো করার জন্য একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, যেটা বর্তমানে বিদ্যমান নেই। আর নির্বাচনও খুব সামনে, বিএনপি সহ আমরা চাচ্ছি যে ডিসেম্বরে নির্বাচন। এরপরে আমার মনে হয় এটার উদ্যোগ নিতে পারে। বাংলাদেশকে সবসময় কেন মানবিক দৃষ্টিভঙ্গিতে সকল ভূমিকা নিতে হবে? আমরা দেখেছি যখন রোহিঙ্গার প্রশ্ন এসেছে আমরা মানবিকতা দেখিয়েছি এবং এই 9 মাসে 3 লাখের বেশি রোহিঙ্গা নতুন করে এসেছে। আমরা ভেবেছিলাম যে সর্বশেষ ইফতারের সময় বলেছিলেন যে প্রায় 2 লাখের মতো রোহিঙ্গা সেখানে আমরা প্রত্যাবর্তন করতে পারবো, কিন্তু সেখানে দেখলাম যে এখন আরেক নতুন ঝামেলা আমাদের পাকানো হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন যে আমি এই সেন্ট মার্টিন সহ একটা রাষ্ট্র আমি দেইনি বলেই আমাকে ক্ষমতা থেকে যেতে হয়েছে। কিন্তু এইটা আবার কিনা সত্য প্রমাণ যেন না হয়, এজন্য এই সরকারকেই এই দায়, এর সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করতে হবে। পরিশেষে বলতে চাই যে আমাদের মিয়ানমারে এখন 2টা গ্রুপ, একটা হচ্ছে মিয়ানমার আর্মি, মিয়ানমার সেনাবাহিনী, আরাকান আর্মি। আমরা যদি এই পথে আগাই তাহলে আমরা কিন্তু 2টা পক্ষেরই কিন্তু একবারে কি বলে ওটাকে টার্গেটে পরিণত হব। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রতিদিনই পুশিং করা হচ্ছে এবং বাংলাদেশি নাগরিক হত্যা করা হচ্ছে এবং জমি দখল সহ বিভিন্নভাবে আমরা কিন্তু আগ্রাসনের শিকার। বাংলাদেশ আজকে সার্বভৌমত্ব কিন্তু খুবই কণ্ঠকাকীর্ণ পথে চলছে। এই সরকারকে ভেবেচিন্তে সামনে আগানোর জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ।